হবে শিশুদের রক্তে কিন্তু কোনো পরিমাণে সীসা থাকাই উচিত নয়। সবচেয়ে বেশি মাত্রায় সীসার মাধ্যমে আক্রান্ত শিশু এই তালিকায় বাংলাদেশ কিন্তু চতুর্থ, যেটা খুবই ভয়াবহ একটা তথ্য। একটা গবেষণায় খুলনা, পটুয়াখালী, সিলেট এবং টাঙ্গাইল থেকে কিছু শিশুদেরকে প্রায় 980-র মতো শিশুদের উপর পরীক্ষা চালানো হয় এবং ঢাকা থেকে 500 শিশুর উপরে পরীক্ষা চালানো হয় তাদের রক্তে সীসার মাত্রা কতটুকু। 40% শিশু যাদেরকে সেই 4 জেলা থেকে নেওয়া হয়েছিল এবং 80% শিশু যাদেরকে ঢাকা থেকে নেওয়া হয়েছিল তাদের রক্তে প্রতি 1 ডেসিলিটারের মধ্যে প্রায় 5 মাইক্রোগ্রামের মতো সীসা পাওয়া যায়, যেটা ন্যূনতম মাত্রার থেকেও অনেক বেশি। মনে রাখতে হবে শিশুদের রক্তে কিন্তু কোনো পরিমাণে সীসা থাকাই উচিত নয়। এই সীসা শিশুদের রক্তে কিভাবে প্রবেশ করে? বেশিরভাগ সময় সোলার প্যানেলের ব্যাটারির থেকে এবং বিভিন্ন ব্যাটারির থেকেই কিন্তু এই সীসা আসে। এই লেড বা সীসা বেশিরভাগ সময় ব্যাটারিতে থাকে। সোলার প্যানেলের ব্যাটারিগুলো যখন শেষ হয়ে যায়, যখন সেটা আর ব্যবহারযোগ্য না, তখন সেই ব্যাটারিগুলোকে ভেঙে পুড়িয়ে ফেলা হয় এবং সেখান থেকে সীসা নিয়ে আবার নতুন ব্যাটারি তৈরি করা হয়। এর থেকে কিছু সীসা এই প্রসেসের সময় মাটির সাথে, পানির সাথে, বাতাসের সাথে মিশে যায় এবং সেটা পরবর্তীতে আবার মানুষের গায়ে চলে আসে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে বা খাবারের মধ্যে দিয়ে বা পানির মধ্যে দিয়ে, এবং এটা একসময় আমাদের রক্তে প্রবেশ করে এবং রক্তে আস্তে আস্তে সীসার পরিমাণ বাড়তে থাকে এবং আস্তে আস্তে আমাদের শরীরের ক্ষতিও বাড়তে থাকে। এই ধরনের সমস্যা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে সীসার উৎসটাকে প্রথমে বন্ধ করতে হবে এবং সীসাকে শনাক্তকরণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের সরকারকে উদ্যোগ নিতে হবে এবং ইউনিসেফও কিন্তু আমাদের সাহায্য করতে রাজি হয়েছে, তবে মূল কাজটা সরকারকেই করতে হবে। সীসার যে মূল উৎসগুলো আছে, বিভিন্ন রকমের ব্যাটারি বা নতুন ব্যাটারি তৈরি করার সময় যে সীসা প্রকৃতির সাথে মিশে যায় এবং পরবর্তীতে আমাদের ক্ষতি করতে আসে, সেই সীসার সোর্সগুলোকে প্রথমত বন্ধ করতে হবে এবং কোথায় কোথায় সীসা আছে, কোথায় কোথায় সীসার পরিমাণ বেশি, সেটাকে শনাক্তকরণ করতে হবে। জাতিসংঘের শিশুদের নিয়ে কাজ করা অর্গান ইউনিসেফ এবং পিওর আর্থ সংগঠন, এরা দুইজনেই কিন্তু বলেছে যে পুরো বিশ্বে প্রায় 80 কোটি শিশুর 1 ডেসিলিটার রক্তে 5 মাইক্রোগ্রামের মতো সীসা থাকে, যেটা একদমই থাকা উচিত নয় এবং এটা খুবই ভয়াবহ একটা বিষয়, কারণ এটা শিশুদের হৃৎপিণ্ড, তাদের স্নায়ুতন্ত্র, ফুসফুস বিভিন্ন জায়গায় খুব বড় বাজে প্রভাব ফেলতে পারে। নিজেদের আমাদেরকে সতর্ক হতে হবে। বাংলাদেশের একটা জনপ্রিয় নিউজ পোর্টালে কিছুদিন আগে একটা খবর এসেছে যে ঢাকার বাতাসে নিঃশ্বাস নিলে একদিনে 23টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয় আমাদের। আসলে আমরা নিজেরা এখন যেন নিজের অজান্তে ধূমপান করে ফেলছি। 23টা সিগারেট সারাদিনে আমরা খেয়ে ফেলছি শুধুমাত্র নিঃশ্বাস নিয়ে। সিগারেটের গায়ে যেরকম লেখা থাকে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে মৃত্যু হয়, এরকম যেন ঢাকার আকাশে বাতাসেও এই ধরনের ওয়ার্নিং লিখে দেওয়া উচিত। শুধুমাত্র যে পুরুষদের জন্য তা কিন্তু নয়, পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ ঢাকার আকাশে বাতাসে যদি আমরা নিঃশ্বাস নেই তাহলে সেটা আমাদের উপর কত বড় একটা প্রভাব ফেলছে, কত বড় ক্ষতি করছে, লং টার্ম এফেক্ট ফেলছে, সেটা আমরা বুঝতেই পারছি। তাই আমাদের নিজেদের আচরণের মাধ্যমে আমরা কিন্তু জিনিসটাকে ঠিক করে ফেলতে পারি। নিজেদের আমাদের সচেতন হতে হবে, তাহলে আমরা এই ক্ষতিটাকে কমিয়ে ফেলতে পারবো এবং আমরা নিজেরাও কোনো অংশে সুস্থ থাকতে পারবো। সুভাষা ফাহিদ সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।